শীত মৌসুমে জমে ওঠে পিরোজপুরের ভাসমান বাজার। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মোস্তফা। মোস্তফা, পিরোজপুরে এই মৌসুমে তো খুবই জমজমাট হয় ভাসমান বাজার। আজকের কি খবর আছে আপনার কাছে এই বিষয়ে? পিরোজপুরে নাজিরপুরে বেলুয়া নদীতে এর পাশের যে ছোট খালগুলো আছে, সকালের সূর্যের আলো ফোটার আগেই দেখা যায় খালের পাশ থেকে এখানকার স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফসল নিয়ে তারা ধীরে ধীরে ভাসমান বাজারের দিকে আসতে থাকে। এখানে মূলত শীতকালীন সবজির সাথে প্রত্যেকটি নৌকাই মূলত এক একটি দোকান। তারা তাদের যত পণ্য আছে এগুলো নিয়ে আসেন এবং এখান থেকে দূর থেকে যে পাইকারি ব্যবসায়ীরা আসেন তারা আবার এই পণ্যগুলো কিনে তারা আবার অন্য বড় ট্রলার বা নৌকাতে করে তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। এখানে ভাসমান বাজারের আপনার শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি সহ ধান, চাল, নদী মনোহরি মালামাল যাবতীয় যত পণ্য আছে সবই নদীতে থেকেই কেনাবেচা করা হয়। তো এখানে এখানে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারছি যে এখানে এখন সবজির দাম খুবই কম, শীতকালীন সবজির দাম, যে তারা অনেকে সবজি এখন নিয়ে আসতেও চাচ্ছেন না যে দাম এত কম থাকার কারণে। যেমন কিছু সময় আগে এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, উনি ফুলকপি 7 থেকে 8 টাকা কেজি, শালগম 7 থেকে 8 টাকা কেজি, শসা 10 থেকে 12 টাকা কেজি, এরকম এখানের এখন সবজি সরবরাহটা বেশি থাকার কারণে সবজির দামটা খুবই কম। এখানে স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন, যারা বিশেষ করে আড়তদার বা পাইকারি ব্যবসায়ী, তারা তাদের একটি অভিযোগের কথা আমাকে জানিয়েছেন যে দীর্ঘদিন এখানে যে সড়ক পথে আসার জন্য যে রাস্তাটি আছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকার কারণে তারা স্থলপথে মূলত এখান থেকে কোনো পণ্য দ্রুতভাবে দেশের অন্য কোথাও নিতে পারছেন না। তো এখানে আসলে তাদের দীর্ঘদিনের দাবি যে এখানে যে এই রাস্তাটি সংস্কার করার জন্য জি এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।